পৃথিবীর কোনো কমান্ডার, কোনো সৈনিক, কোনো দলের সেনাপ্রধান যুদ্ধের ময়দানে কি বলবে নাকি যে তোমার শত্রুকে পেলে তুমি তাদেরকে মালা পরিয়ে বরণ করে নাও? এটা বলবে কি? বলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন এই মানি ব্যাগ বের করে আমি বলছি যে আমার মানি ব্যাগের অবস্থা খুব খারাপ। আমার ছেলে উঠে আমাকে বলছে, আব্বু একটা মানি ব্যাগ কিনে নিলেই হয়। আসলে আমি মানি ব্যাগের ভেতরের অবস্থা খারাপ এটা বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ছেলের বয়স খুবই অল্প, এজন্য ও বুঝেছিল মানি ব্যাগটা হয়তো নষ্ট হয়ে গেছে। মানে আমার বলার যে অর্থ সে কিন্তু বুঝতে পারেনি। যাই হোক, আজকে কথা বলবো ওই যে আমাদের কাক্কুকে নিয়ে, মানে অসীম কাক্কুকে নিয়ে। অসীম কাক্কু কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত পেয়েছে, যে আয়াত নিয়ে একেবারে তোলপাড় করে দিয়েছে মিডিয়া পাড়া। ইয়েস, সে বিষয়ে কথা বলবো। ওই আমার ছেলে ঠিক আমার মানি ব্যাগের অবস্থা খারাপ বলেছিলাম না, এর অর্থ সে বুঝে নিয়েছিল যে মানে মানি ব্যাগটা বোধহয় ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। ও কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি বুঝতে পারেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন বুদ্ধিমানদের জন্য। বহুবার কোরআনে এ কথা আলোচিত হয়েছে যে যারা বুদ্ধিমান তাদের জন্য এই কোরআনুল কারীম, যারা গর্ধব, যারা মূর্খ, যারা বর্বর তাদের জন্য কিন্তু কোরআন নয়। আসলে কেউ যদি ক্লাস 5-এ পড়ে যে মনে করে যে না আমি কালকে থেকে MBBS এর সিলেবাস পড়ব, যেমন বোকামি, ঠিক কাকু যে আয়াত নিয়ে কথা বলেছে সেই আয়াতের ব্যাখ্যা করা বা সেই আয়াতের অর্থ তিনি যা বুঝেছেন জাতির সামনে বা মিডিয়ার সামনে প্রকাশ করাও ঠিক তার চেয়ে বেশি মূর্খামি ছাড়া আর কি বলা যেতে পারে। আসুন, সূরা তৌবা, সূরা নম্বর 9, আয়াত নম্বর 5। জি, অসীম কাক্কু যে মানে বুঝেছেন তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা মুশরিককে যেখানে পাও কতল, হত্যা করো, তারা যে রাস্তায় যায় সে রাস্তায় ওত পেতে বসে থাকো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এটা একটা খারাপ আয়াত, এটা অমুসলমানদেরকে মানে হত্যা উদ্বুদ্ধ করে এমন আয়াত কোরআনের মধ্যে রয়েছে। সুতরাং এটা একটা সন্ত্রাসের ধর্ম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইসলাম শান্তির ধর্ম, গোটা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরাই স্বীকার করেছে, কিন্তু কাকু আয়াতটা ঠিক বুঝতে পারেনি। যদি একটু আগে এবং পরে কাকু পড়তো তাহলে বোধহয় বুঝতে পারতেন। বয়স তো যথেষ্ট হয়েছে, আর তিনি বোধহয় ঘোষও নন। মানে ঘোষ, পাড়াগ্রায় একটা কথা চালু আছে না যে ঘোষের 60 বছর না হলে বুদ্ধি হয় না, তো তিনি তো ঘোষও নন আর কি। তো তিনি তো, তার তো বোঝা উচিত ছিল, তাই না? আচ্ছা, আমি যখন কথা শুরু করলাম তখন আমি সালাম দিয়ে শুরু করেছি এবং কোনো একটা কথা বলে শুরু করেছি। কোনো বক্তৃতা বা কোনো কথা কি এবং অতঃপর এভাবে শুরু হয়? আপনারা কি বলবেন? নিশ্চয়ই না। হ্যাঁ, সূরা তৌবার 5 নম্বর আয়াত শুরু হয়েছে এভাবে, অতঃপর তারা যদি, অতঃপর মানে অতঃপর দিয়ে, তার মানে কি? আসলে ঘটনা হচ্ছে এই যে মক্কার মুশরিক আর মুসলমানদের মধ্যে একটা চুক্তি, শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু এই শান্তি চুক্তি যে স্বাক্ষরিত হয়েছিল এটা মক্কার যারা মুশরিক ছিল তারা ভেঙে দিয়েছিল। যখন তারা ভেঙে দিল, নিয়ম নীতির বহির্ভূত কাজ করতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শোনো, তাদেরকে এই নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হলে যেখানে পাবে সেখানে হত্যা করবে। তার মানে তারা শান্তি চুক্তি ভেঙে দেওয়ার পরেও তাদেরকে 4টি নিষিদ্ধ মাস, সেই সময়টা তাদেরকে দেওয়া হয়েছিল। মানে জিলকদ, জিলহজ, রজব এবং মুহররম, এটা হচ্ছে পবিত্র মাস, হারাম মাস যেগুলোকে বলা হয়। অতগুলো মাস অতিবাহিত হওয়ার পরেও এরপরে তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। তার মানে এটা একটা যুদ্ধের চুক্তি এবং যুদ্ধের সময় ঘটে যাওয়া কিছু আয়াত। তারপরে আয়াতটা পড়লে বুঝতে পারবেন, অত ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, সোজা কথা। বক্তৃতা শুরু হয়েছে অতঃপর দিয়ে, অর্থাৎ মক্কার মুশরিক এবং মুসলিমদের মধ্যে শান্তি চুক্তি যেটা ছিল তা মুশরিকরা ভেঙে দিয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তাদেরকে সময় দেওয়ার কথা বলেছেন। এই সময় অতিবাহিত হলে তারা যদি ফিরে না আসে তাহলে তাদেরকে হত্যা করতে হবে। আচ্ছা, পৃথিবীর কোনো কমান্ডার, কোনো সৈনিক,
কোনো দলের সেনাপ্রধান যুদ্ধের ময়দানে কি বলবে নাকি যে তোমার শত্রুকে পেলে তুমি তাদেরকে মালা পরিয়ে বরণ করে নাও? এটা বলবে কি? বলবে না। এটা যুদ্ধের ক্ষেত্রে আয়াত। কাকু আমার ছেলের মতো বুঝেছে দিয়ে তিনি জাতির সামনে পেশ করছে। আসলে যদি একটু শিক্ষিত হতো, যদি একটু পড়াশোনা জানতো না, তাহলে এগুলো তার জন্য সহজ হয়ে যায়। তারা তো খুঁজে বেড়ায় যে কি করে সমাজে দাঙ্গা লাগানো যায়, এই মানে এই বিষয়ে খুঁজে বেড়ায়। আমি অনুরোধ করে বলবো যে কোরআন যখন পড়বেন একটু ভালোভাবে পড়েন, একটু মনটাকে উদার করে পড়েন। আর কাকুর জন্য একটা সুসংবাদ বোধহয় আমি দিতে যাচ্ছিলাম, আবার ভাবলাম যে না, বোধহয় এটা আপনার জন্য নয়। অসীম কাকু, এটা আপনার জন্য নয়। মানে কি? যতজন মানুষ, ইতিহাস সাক্ষী রয়েছে, যতজন মানুষ এই কোরআনের বিরুদ্ধে লেগেছে, প্রায় বেশিরভাগই মানুষই এসে কোরআনের ছায়াতলে আশ্রয় পেয়েছে, অর্থাৎ দ্বীন ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তারা যারা এসেছেন, বিগত দিনে আসবেন, তারা ছিল সবাই ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। কিন্তু কাকুর বিষয়ে একটু ডাউট আছে। তবু তার জন্য আমরা দোয়া করতেই পারি। তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, কারণ কে কি বুঝলো এটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনি যেটা পড়ছেন সেই বুঝটা কেমন হবে, এইটা আপনাকে আগে যাচাই বাছাই করে পড়াশোনা করে করতে হবে। ঠিক যেমন করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ধর্ম করার চেয়ে ফুটবল খেলা ভালো। এটাকে মেনে নেবেন? তারও তো একটা প্রেক্ষাপট ছিল, তাই না? সুতরাং ইসলামের বিরুদ্ধে আঙুল তুলতে গেলে একটু স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। তার জন্য থাকার দরকার মাথা, মগজ, একটা সুস্থ ব্রেন। যদি গোবর থাকে, সো আই হ্যাভ নাথিং টু সে রাইট নাও। সো আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।